আসিফে হঠাৎ করে একটা ডোবায় নেমে গেল। তারপরে হচ্ছে এখান থেকে ময়লা আবর্জনা বা কচুরিপানা ক্লিন করা শুরু করলো। তো এটা আগের দিন কোনো একটা ভিডিওতে কোনো একটা রাজনীতিবিদ নেমে গিয়েছিলেন আমাদের দেশে, খুবই ময়লা পানি। তো এরপর হঠাৎ করে দেখলাম দূরে যে বাসাগুলো আছে সবগুলো সুয়ারেজ লাইন এখানে পড়ছে। নাসিরউদ্দিন ভাই, আমরা আসলে ট্রেলারে দেখেছি আপনি একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন, তারপর একটু চরিত্রটা সম্পর্কে ছোট্ট করে একটু আভাস দেওয়া যায় আমাদেরকে। আর এই শুটিং করতে যে অনেক মজার মেমোরি থাকে শেয়ার করার মতো, আসলে এরকম কিছু আছে কিনা? আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে শুটিং করতে গিয়ে যেসব মজার মজার ঘটনা ঘটে ওগুলো আসলে বলার মতো না, পাবলিকলি বলার মতো না। আচ্ছা, এরপরেও 840 এর মধ্যে একটা ঘটনা আমি একটু উল্লেখ করি। সেটা হচ্ছে আমরা দ্বিতীয় দফায় যখন নওগাঁ যাই তখন ফারুকী ভাই অসুস্থ হয়ে পড়েন আর কি, ওই দিনই মনে হয়। এটার দ্বিতীয় দিন সম্ভবত আমরা একটা শ্যুট করি। তো এই শ্যুটটা ফারুকী ভাই কিন্তু তখন অসুস্থ হলেও উনি কিন্তু নিয়মিত খোঁজ খবর রাখছেন। এই 840 সাথে ফারুকী ভাইয়ের অন্য ধরনের একটা ইমোশন এবং অনেক কিছু জড়িত আছে আর কি, এটা তিশা ভালো বলতে পারবে। তো আমি একটা মেসেজ দেখলাম, ফারুকী ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন কিবরিয়াকে, এই 840 আমার ফোন দিয়ে, হ্যাঁ 840 কো-ডিরেক্টর, তার কাছে একটা মেসেজ আসছে যে নাসির ভাই হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমরা জানি না, পেছনে ক্যামেরা, নাসির ভাই হঠাৎ করে একটা ডোবায় নেমে গেল। তারপরে হচ্ছে এখান থেকে ময়লা আবর্জনা বা কচুরিপানা ক্লিন করা শুরু করলো। তো এটা আগের দিন কোনো একটা ভিডিওতে কোনো একটা রাজনীতিবিদ নেমে গিয়েছিলেন আমাদের দেশে, ওইটা হচ্ছে এখানে করছে। আচ্ছা, এখন আমি গেলাম, শ্যুট হবে, তো আমি চারিদিকে যখন দেখছি যে এখানে তো নামবো, খুবই ময়লা পানি। তো এরপর হঠাৎ করে দেখলাম দূরে যে বাসাগুলো আছে সবগুলো সুয়ারেজ লাইন এখানে পড়ছে। এখন এটা মজার অভিজ্ঞতা কিনা আমি জানি না, কিন্তু নামতে তো হবে, যেহেতু শ্যুট করতে হবে। আমাকে আমার টিম বললেন যে অসুবিধা নেই, আপনি নামেন, আপনাকে মানে ডোবানো হবে, পরিষ্কার পানিতে ডোবানো হবে। তারপর আর কি শ্যুটটা করলাম আমরা। শুটিং এ আসলে আমাদেরকে অনেক কিছু করতে হয়, মানে অনেক ঝুঁকিও নিতে হয় আর কি।